হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। ইসকন শ্রী হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শুনবেন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ বিষয়, বিজয়া একাদশী। এই বিজয়া একাদশীর সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ শিক্ষা হলো, কেউ যদি স্বতন্ত্রতা হয়, অর্থাৎ শরণাগত থেকে দূরে যায়, তাদের জীবনে কত দুঃখ আসতে পারে। বিশেষ করে এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন। আর যখনই জিজ্ঞাসা করলেন, বললেন, হে প্রভু, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য। ভগবান বললেন, শুনুন মহারাজ, এই একই প্রশ্ন ব্রহ্মাকে নারদ করেছিলেন, এবং ব্রহ্মা যা বলেছিলেন তা আমি আপনাকে শোনাচ্ছি। কারণ এই ব্রতের প্রধান 4টি ফল। প্রথম ফল হলো, এই ব্রত হলো সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত, এবং পাপ যত রকম জীব পাপ করেছেন তার সমূলে বিনাশপ্রাপ্ত হয়। 2 নম্বর, যদি কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে কোনো এই ব্রত কেউ করে, অবশ্যই সে বিজয় লাভ করবেন। 3 নম্বর, সে বৈকুণ্ঠ জগতে মৃত্যুর পরে অবশ্যই অক্ষয় সুখ ভোগ করবেন। আর যদি এই ব্রতের ফল কেউ শ্রবণ এবং কীর্তন করে, তারাও বিশেষ করে বাষ্পীয় যজ্ঞের ফল প্রাপ্ত হবেন। তো ভগবান কৃষ্ণ আজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন, যখন পুরাকালে রামচন্দ্র ভগবান এই জগতে আবির্ভূত হন, তো তিনি তার পিতৃসত্য পালনের জন্য চলে যান বনবাসে। তিনি পঞ্চবটি বনে অবস্থান করেন, সীতা, লক্ষ্মণ এবং রাম। রাবণ অত্যন্ত কামুক্ত ব্যক্তি ছিলেন, এবং রাবণ যখন জানতে পারলেন সীতামাতা রূপ লাবণ্যের কথা, তিনি তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে সাধু বেশে, বিশেষ করে কপড়াতে ছল করে তাকে হরণ করেন। যখন জানতে পারলেন রামচন্দ্র জটের মুখে সীতাকে রাবণ হরণ করে নিয়ে গেছেন, তিনি সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করলেন। বন্ধুত্ব করে বললেন, তাহলে কি করে উদ্ধার করা যায়। আলোচনা করে তারা সমুদ্রের তীরে গেলেন। বিশাল সমুদ্র, অতল সমুদ্র, ভীষণ তার রূপ, কি করে পার হবেন চিন্তাযুক্ত হয়েছেন। তখন লক্ষ্মণ বলছেন, দাদা আপনি চিন্তা করবেন না, এখান থেকে একটু দূরেই এক ঋষি আছেন, যিনি অত্যন্ত মহান বগদালভ্য ঋষি, চলুন না তার কাছে যাই, তার আশ্রম আছে। যথাক্রমে লক্ষণের কথা শুনে রামচন্দ্র গেলেন, দণ্ডবত প্রণাম করলেন, সবিস্তারে সব কিছু বললেন। ঋষি বললেন, চিন্তা করবেন না, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশী আপনি অত্যন্ত নিষ্ঠা সহকারে পালন করুন, 100% আপনি বিজয় প্রাপ্ত হবেন। তখন বললেন, তাহলে আমি কি উপায়ে, কি বিধিতে আমি এই ব্রত পালন করব। আজ ঋষি বললেন, আপনি মন্দির শ্রবণ করুন, কারণ আমি জানি আপনি ভগবান এই জগতে বিশেষ করে মানব শিক্ষার জন্য অবতীর্ণ হয়েছেন। ঋষি বগদালভ্য বললেন, হে প্রভু, এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় একাদশী পালনে নিশ্চয় সৈন্যসহ আপনি সমুদ্র পার হতে পারবেন। এই ব্রত বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিনে সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। তারপর এই নারায়ণ মূর্তি স্থাপন করে একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে, অর্থাৎ সূর্য উদয়ের আগে, কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল এবং সুপারি দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে, আর সারা রাত আপনি হরিকথা আলোচনা করে, কৃষ্ণ কথা, হরিকথা আলোচনা করে দিন যাপন, রাত যাপন করবেন। এবং একটা প্রদীপ আপনি জ্বালাবেন, ঘৃত প্রদীপ, সেটা অখণ্ড প্রদীপ, সেজন্য না নিভে যায়। এর পরের দিন আপনি স্নান করে সেই কলসকে কোনো নদী কিংবা পুকুরে বিসর্জন দেবেন। বিসর্জন দেওয়ার পরে আপনি আর যে নারায়ণ মূর্তি থাকবেন, সেই নারায়ণ মূর্তিকে আপনি কোনো বিদগ্ধ ব্রাহ্মণকে দান করবেন। ঋষি ব্রহ্মা বললেন, হে নারদ, আজ স্বয়ং ভগবান রামচন্দ্র তিনি এই ব্রত অনুষ্ঠান করে তিনি সীতামাতাকে প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং এই ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে, অবশ্যই তিনি জয় প্রাপ্ত হবেন। আর এই ব্রত মাত্র শ্রবণ করলে তো বাষ্পের যজ্ঞের ফল প্রাপ্ত হবে। তবে এক বিশেষ শিক্ষা নিয়ে আমি বলবো, বিষয় মন দিয়ে শ্রবণ করবেন, বিশেষ করে নারীদের জন্য। কেন বলবো, কোথায় বলা হয়েছে, কি কি শাস্ত্রে আলোচনা হয়েছে, এখানে কৃষ্ণ কি বলেছেন, নারদ কি বলেছেন, বিশেষ করে বড় বড় ঋষি মনীষীরা কি বলছেন, সেটা আমি শোনাবো।
ভগবান রামচন্দ্রকে কেন এত কষ্ট করতে হয়েছিল? একটার জন্যই, সামান্য একটু ভুলের জন্য। কে ভুল করেছিলেন? সীতামাতা। সেই জন্য আজ স্ত্রী শিক্ষার জন্য এখানে বলা হয়েছে, বাল্যে পিতর বসে তিষ্ঠতি পানি গ্রহস্য যৌবনে পুত্রনাম ভর্তৃ প্রেত না ভজেত স্ত্রী স্বতন্ত্র নাম। স্ত্রী যেই মুহূর্তে স্বতন্ত্র হবে, যেমন দেখবেন কোনো কুকুরকে যখন মালিক রাস্তায় ঘুরতে নিয়ে যায় এবং কুকুরের গলায় কী থাকে? বেল্ট। এবার মালিকের হাতে কী থাকে? একটা লাঠি। লাঠিটা থাকে অন্য কুকুরের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এবং নিজের আয়ত্তে রাখার জন্য। যেই কুকুরটা স্বতন্ত্র হয়ে যায়, হাজারো কুকুর তাকে এসে ঘিরে নেয় এবং তাকে অত্যন্ত বিষণ্ণ, অত্যন্ত মর্মাহত করে দেয় এবং খুব দুঃখের ভিতরে, কষ্টের ভিতরে ফেলে দেয়। তো সেই জন্য বলছে, এক, স্ত্রীদের বাল্যে কার অনুগত্যে? পিতার অনুগত্যে আশ্রয় থাকা উচিত। যৌবনে পতির আশ্রয় থাকা উচিত। পতির বিয়োগের পরে পুত্রের তত্ত্বাবধানে থাকা উচিত। তাদের কখনো স্বতন্ত্র থাকা উচিত নয়। আর একে কেন্দ্র করে আজ ভগবান কৃষ্ণ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা আমাদের দিয়েছেন। বিশেষ করে আমরা দেখবেন শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 11 অধ্যায় 25 নম্বর শ্লোক, সতী নারীদের কি কি গুণ থাকা উচিত সেই বিষয়ে। নারীদের কয়েকটা মহান গুণ কেন আমি বলছি, আর সীতামাতার একটু ভুলের জন্য কত দুঃখ পেতে হলো। চাণক্য বলছেন, দাম্পত্য কলহ নাস্তি যত্রশ্রী স্বয়ং আগত। যদি কখনো পতি এবং পত্নীর মধ্যে ঝগড়া না হয়, কলহ না হয়, অবশ্যই লক্ষ্মী স্বয়ং সেই গৃহে আর নিজেই আগমন করেন। তৃতীয়ত, শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে স্বয়ং পরীক্ষিত মহারাজ এবং নারদ মুনির সঙ্গে আলোচনা হচ্ছেন এবং নারদ মুনি পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন নারীদের কি কি মহান গুণ থাকা উচিত। শ্লোক সংখ্যা মনে রাখবেন, সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ে 25, 26, 27 এই 3টা শ্লোক আপনারা পড়বেন, যেখানে বলেছে, স্ত্রীনাম চপি ত দেবনাম তৎসুশ্রাম অনুকূলহ তৎবন্ধুস্ব অনুবৃত্তচ্চ নিত্যম তদ্ব্রত ধারণম। পতির সেবা করা। 2, সর্বদা পতির প্রতি অনুকূল থাকা। 3, পতির আত্মীয় স্বজনদের এবং বন্ধুবান্ধবদের প্রতি সমানভাবে অনুকূল থাকা। পতির ব্রত পালন করা। এই 4টা নিয়ম বলছেন। দ্বিতীয়ত, আমাদের 26 এবং 27 নম্বর শ্লোকে একের পর এক নারদ মুনি পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন কি কি নিয়ম পালন করা উচিত। প্রথমে বলছেন, পতির প্রসন্নতার জন্য সুন্দর বসন এবং স্বর্ণ অলঙ্কারে সজ্জিত হওয়া উচিত। সবসময় পরিষ্কার এবং আকর্ষণীয় বস্ত্র পরিধান করা উচিত। সম্মার্জন এবং অনুলোপের দ্বারা গৃহকে সর্বদা পরিষ্কার রাখা উচিত। তার গৃহস্থগুলির সমস্ত উপকরণগুলি সুন্দরভাবে সাজিয়ে রাখা উচিত। 5, ধূপ এবং ফুলের দ্বারা গৃহকে সুবাসিত রাখা উচিত। 6, সর্বদা পতির বাসনা পূরণের ইচ্ছা করা উচিত, প্রস্তুত থাকা উচিত। বিনীত এবং সত্যনিষ্ঠ ইন্দ্রগুলোকে দমন করা উচিত। মধুর বাক্যে কাল এবং পরিস্থিতি অনুসারে পতিব্রতা কর্তব্য অনুসারে স্নেহ এবং প্রেম দ্বারা তাকে সেবা করা উচিত। 8 নম্বর, তারপরে আপনারা যাবেন 28 নম্বর শ্লোক। এইভাবে শ্রীমদ্ ভাগবতমের আমি এত ব্যাখ্যা করছি না, এরপরে চলে যাবেন শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণ গোপীদের উদ্দেশ্য বলছেন। শ্লোক সংখ্যা 10ম স্কন্ধের 29 অধ্যায়ের 24 নম্বর শ্লোক, 25 নম্বর শ্লোক, 26 নম্বর শ্লোক। এবং আবার শ্রীমদ্ ভাগবতমে কশ্যপ মুনি দ্বিতীয়কে কেন্দ্র করে তিনি শিক্ষা দিচ্ছেন। শ্রীমদ্ ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধের 18 অধ্যায়ের 27, 28 এবং 35 নম্বর শ্লোক। প্রত্যেকটা মায়েরা যদি সময় পান অবশ্যই আপনারা এই শ্লোকগুলো পাঠ করবেন। বিশেষ করে ভগবান কৃষ্ণ আজ গোপীদের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবতমে 10ম স্কন্ধের 29 অধ্যায়ে 24 নম্বর শ্লোকে রাসনৃত্যের বিষয় প্রসঙ্গে বলছেন, ভক্ত সুস্বর্ণম স্ত্রীনাম পরধর্মহি অমায়াহ তৎবন্ধুনাম চ কল্যাণ প্রজানম চ অনুশোষণম পোষণম। নারীর 1 নম্বর, নারীর পরম ধর্ম ঐকান্তিকভাবে নিষ্ঠার সাথে বিরক্তি ভাবের মনোভাব না পোষণ করে স্বামীর সেবা করা। 2, স্বামীর পরিবারের সদস্যদের প্রতি সুব্যবহার করা। 3, তার সন্তানদের পালন করা। আবার 10ম স্কন্ধের 29 অধ্যায়ের এখন 25 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, দুঃশীলা দুর্ভাগা বৃদ্ধ জড় রোগী আতুর অপিবা পতি স্ত্রীবিদা হত্যব্য লোকে ইষ্টবে আপতিকে। যে সমস্ত নারী পরজন্মের সদ্গতি লাভ করতে চান তাদের কর্তব্য, এমনকি স্বামী যদি ভাগ্যহীন, দরিদ্র
বয়োবৃদ্ধ, বুদ্ধিহীন, ব্যাধিগ্রস্ত, ধনহীন থাকে তাকে কখনো ত্যাগ করা উচিত নয়। যদি স্বামী বিশেষ করে ধর্মভ্রষ্ট বা নাস্তিক না হয় তাহলে তাকে অবশ্যই সেবা করা উচিত। ভগবান কৃষ্ণ দশম স্কন্ধের 29 অধ্যায় 26 নম্বর শ্লোকে বলছেন, অস্বর্গম অজস্রম চ ফলগু কৃচ্ছম ভয় অবহম জু স্মৃত সর্বত্র চ উপপত্তম কুলস্ত্রী কুল নারীগণ সতী নারীগণ উপপত্তি সংক্রান্ত তুচ্ছ সুখ স্বর্গ বিরোধী যশনাশক এবং দুঃখোৎপাদক ভয়াবহ প্রাণহানির সম্ভাবনা সবসময় তা নিন্দিত হয়ে থাকে, সেগুলো অবশ্যই তাদেরকে পালন করা উচিত যেন এইরকম তুচ্ছ কর্মে তারা না যান। দ্বিতীয়ত ষষ্ঠ স্কন্ধে আমরা দেখি কশ্যপ মুনি অদিতিকে কিভাবে তার জ্ঞান দিচ্ছেন। বরম বয়ম বমরূপিত তে অয়ম আনন্দিত স্ত্রম্বত্র সপতে কুরু কৌ ইহ আগমহ। কশ্যপ মুনি দিতেকে বলছেন সবসময়ের জন্য পতির সেবায় সন্তুষ্ট। কশ্যপ মুনি দিতির সেবায় সন্তুষ্ট বলছেন, হে সুন্দরী, হে আনন্দিত, আমি তোমার জন্য তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি, অতএব তুমি যে কোনো বর প্রার্থনা করতে পারো এবং আমি প্রসন্ন, সেই জন্য ভগবান তোমার উপর অত্যন্ত প্রসন্ন আছেন। এবং যদি কোনো নারী অত্যন্ত নিষ্ঠা এবং শ্রদ্ধা সহকারে তার স্বামী সেবা করেন, ইহলোক এবং পরকালে তার কোনো বাসনা অপূর্ণ থাকে না। তিনি ষষ্ঠ স্কন্ধে 18-35 নম্বর শ্লোকে বলছেন, তস্মাৎ পতিব্রতা নায়ম শ্রেয় কামা সমুদ্ধমে যজন্তন্যন ভাবেন পতিম তাপতিমীশ্বরম। যদি কেউ সুন্দরভাবে ভগবান তার কোনো সতী নারী তার আস্তিক অর্থাৎ ধার্মিক পতিকে নিষ্ঠা সহকারে সেবা করেন, সেই সেবা স্বয়ং ভগবানই গ্রহণ করেন, অর্থাৎ সেই সেবা স্বয়ং ভগবানেরই সেবা বলে ভগবান গ্রহণ করেন। বিশেষ করে ষষ্ঠ স্কন্ধে 18 অধ্যায় 27-28 শ্লোকে বলছেন, আজ কশ্যপ মুনি স্ত্রীদের মনোহার আচরণ দ্বারা পতিদের প্রসন্নতা বিধান করা উচিত। স্বামীর সমস্ত মনোবাসনা অর্থাৎ অত্যন্ত নিষ্ঠা সহকারে পূরণ করা উচিত, তার সেবা করা উচিত, প্রেম বিনিময় করা উচিত, নম্র বিনয় আত্মসংযম মৃদুহাস্য এমন এবং মনোমুগ্ধকর দৃষ্টির দ্বারা এই সব উপায়ে পতির প্রসন্ন বিধান করা উচিত। তো সেই জন্য বলবো, আমরা যারা আধ্যাত্মিক লাইনে প্রবেশ করেছি, এই যে ভগবান কৃষ্ণ, নারদ মুনি এবং কশ্যপ মুনি শিক্ষা দিচ্ছেন, যদি আমরা পালন করি কৃষ্ণ সন্তুষ্ট হবেন এবং ভগবান তাতে সন্তুষ্ট হবেন, আমরা অবশ্যই ভগবানের ধাম প্রাপ্ত হব। হ্যাঁ, মনে রাখবেন, লেখা আছে অপতিত, অর্থাৎ স্বামী যদি নাস্তিক এবং সে যদি পাপিষ্ট না হয়, এবং অপতিত অর্থাৎ যদি সে ভগবানের ভক্তির বিরুদ্ধে কিছু আচরণ না করে, তাদের অনুকূলে থাকা উচিত, তাদের সেবা করা উচিত। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।